কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগের বিশদ তদন্তের জন্য কলকাতা পুলিশ 10 সদস্যের সিট গঠন করেছে। এই ঘটনায় 781 জন প্রতারিত বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে। 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার সোমবারের মধ্যে গ্রাম স্তরে যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। রাজ্যে অস্থায়ী কর্মবন্ধু ও বাংলা সহায়তা কেন্দ্রে ডিওদের ভাতা বাড়ছে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাক টিকিট উন্মোচন করবেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি আজ শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে রাজ্য সরকার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। 2 মহিলা সহ 6 তরুণ গবেষক এবছর ইনফোসিস পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে আছেন কলকাতার ISI এর অধ্যাপিকা ডক্টর নীনা গুপ্তা। আসছে বিস্তারিত খবরে। তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ভুরি অভিযোগের মধ্যেই বিশদ তদন্তের জন্য কলকাতা পুলিশ 10 সদস্যের তদন্তকারী দল সিট গঠন করেছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও কলকাতার একাধিক স্কুলের প্রায় শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য জায়গায় জমা হয়েছে বলে অভিযোগ। একই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার বহু স্কুলে। ইতিমধ্যে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। মালদা থেকে ধরা পড়েছে অন্তত 5 জন। এদিকে রাজ্য পুলিশের CID সূত্রে জানা গেছে, এই জালিয়াতির ঘটনায় 781 জন প্রতারিত। এদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কলকাতার বাইরে 56টি FIR এবং 8টি জেনারেল ডায়েরি দায়ের করা হয়েছে। তরুণীর স্বপ্ন প্রকল্পে যে সমস্ত পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গেছে এ পর্যন্ত তাদের মধ্যে 300 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় 500-রও বেশি পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ওই টাকা গায়েব হয়ে গেছে। বাকিদেরও 2-1 দিনের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে রাজ্য সরকারকে আজ এই মর্মে রিপোর্ট দেওয়া হয়। এদিকে কোচবিহারের পন্ডিবাড়িতে রামগোপাল লাখটিয়া হাই স্কুলের 50 জনেরও বেশি ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে। জেলার শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আরও কয়েকটি স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে। পুরুলিয়ার বান্দোয়ানের ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠে 3 পড়ুয়ার ট্যাবের টাকা নিজস্ব অ্যাকাউন্টে না গিয়ে তমলুকের একটি বেসরকারি ব্যাংকে চলে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী প্রথমে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। তার ভিত্তিতে খোঁজ নিতে গিয়ে নজরে আসে আরও 2 জনের ক্ষেত্রে ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে বান্দোয়ান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি ট্যাব কেলেঙ্কারির সমালোচনা করেছে। দলের নেতা দিলীপ ঘোষ আজ বর্ধমানে সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের বলেন, গরিব ছাত্রদের ভবিষ্যতের লোভ দেখে টাকা মেনে দেওয়ার মতো এই ধরনের জঘন্য ঘটনা শুধুমাত্র এই রাজ্যেই ঘটে থাকে। এই ঘটনায় ধৃতদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আছে বলেও তার দাবি। বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কলকাতা এক সাংবাদিক সম্মেলনে এই কেলেঙ্কারির তীব্র বিরোধিতা করেছেন। প্রশ্ন হল, রাজ্যের একটা শিক্ষা পোর্টাল সে এতটাই দুর্বল, তার উপরে কোথাও কোনো নজরদারি নেই। তাকে তো সহজভাবে হ্যাক করা হচ্ছে এবং দিনের পর দিন ট্যাবের দেও টাকা অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ট্রান্সফার করা হচ্ছে। তাহলে পুলিশ মন্ত্রী যিনি আছেন তাদের কোনো তৎপরতা নেই। সাইবার ক্রাইম নিয়ে যারা ডিল করেন তারা কি করছিলেন? তৃণমূল কংগ্রেস অবশ্য দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, প্রত্যন্ত এলাকার গরিব ঘরের ছেলে মেয়ে পড়ুয়া ট্যাব কেনাটা যাদের কাছে একটা মতো বিষয় ছিল তাদের সরকার দিচ্ছে। এখন এই পুরো দেয়ার ফাঁকে কোনো একটা চক্র এই কাণ্ডটা করেছে। এরা করে বাঁচতে পারবে না। এই সাইবার ক্রাইম ধরা পড়বে। ফলে এটা নিয়ে কেলেঙ্কারি বলার কোনো কারণ নেই। স্ক্যাম বলতে যেটা বোঝায় বিষয়টা সেটা নয়, এটা একটা সাইবার ক্রাইম। কারা এই ছিদ্রগুলোকে কাজে লাগাচ্ছে সেগুলো পুলিশ দেখছে। আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজ শুরু করার জন্য রাজ্য সরকার আগামী সোমবারের মধ্যে গ্রাম স্তরে যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। 28শে নভেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত উপভোক্তাদের নামের তালিকা ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসে ঝোলাতে হবে। এই সময় উপভোক্তারা তাদের কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন।
এদিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লক আজ উত্তাল হয়ে ওঠে। বিজেপির ডাকে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বাঁধে। বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। রাজ্য সরকার অস্থায়ী কর্মবন্ধুদের মাসিক ভাতা বৃদ্ধি করেছে। এবার থেকে তারা মাসে 5,000 টাকা করে ভাতা পাবেন। আগে তারা পেতেন 2,000 টাকা। অর্থ দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে। গত 1 সেপ্টেম্বর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদেরও ভাতা বাড়ানো হলো। তারা এবার থেকে মাসে 16,000 টাকা করে ভাতা পাবেন। এতদিন পেতেন 12,000 টাকা। উল্লেখ্য, কর্মবন্ধুরা মূলত ভূমি রাজস্ব ও কৃষি দপ্তরে কাজ করেন। অন্যদিকে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররা রাজ্য সরকারের সমস্ত ধরনের অনলাইন পরিষেবা পেতে সাধারণ মানুষকে সাহায্য করেন। রাজ্যের 5 জেলার 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে গড়ে ভোট পড়েছে 72.13%। গতকালই ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজই পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া গেছে। ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল বাঁকুড়ার তালডাংরা আসনে 78.36%। সবচেয়ে কম উত্তর 24 পরগনার নৈহাটিতে 64.38%। ভোট গণনা 23 নভেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। এখন আলু চাষে ইমিস্ট্রো প্রাইমের সাথে সাফল্য লাভ করুন কিলোতেও কোয়ালিটিতেও। ভালো অঙ্কুরোদ্গম ও সুস্থ নিরোগ গাছ পেতে ইমিস্ট্রো প্রাইম দিয়ে আলু বীজ শোধন করে বীজবাহিত মাটিবাহিত রোগকে পরাস্ত করুন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণী দিল্লি রাষ্ট্রপতির এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। ইন্দ্রপ্রস্থ ছাড়াও একই সঙ্গে লাইভ নিউজ, FM গোল্ড ও রেনবো প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। আগামীকাল মূল চ্যানেল সহ আঞ্চলিক কেন্দ্রের FM গোল্ড ও FM রেনবো প্রচার তরঙ্গে সকাল 8:45 এবং বিকেল 5:30টায় রাষ্ট্রপতির ভাষণ পুনঃ প্রচারিত হবে। উল্লেখ্য, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল দেশ জুড়ে পালিত হতে চলেছে জনজাতীয় গৌরব দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জনজাতীয় গৌরব দিবস স্মরণে বিহারের জামুইতে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন। তিনি আগামীকাল সকালে ভগবান বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিটের উন্মোচন করবেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিনটি উদযাপিত হচ্ছে শিশু দিবস হিসেবেও। এই উপলক্ষে কলকাতা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানে নেহরুজিকে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। 2 মহিলা সহ 6 জন তরুণ গবেষক এবছরের ইনফোসিস পুরস্কার পেয়েছেন। 40 অনূর্ধ্ব গবেষকদের মধ্যে আছেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI এর অধ্যাপিকা ডক্টর নীনা গুপ্তা, ISI এর তাত্ত্বিক পরিসংখ্যান এবং গণিত বিভাগের এই অধ্যাপিকা জারিস্কি ক্যান্সেলেশন সমস্যা সমাধানের জন্য পুরস্কার পেলেন। 1949-এ প্রথম এই সমস্যার কথা তুলে ধরেন খ্যাতনামা গণিতবিদ অস্কার জারিস্কি। তারপর থেকে এই নিয়ে বিস্তর গবেষণা চলেছে। 2014 অধ্যাপক গুপ্তার গবেষণায় জানা যায় আশানুপাত ত্রিমাত্রিক সমান্তরাল ধরনটি জারিস্কির মূল প্রশ্নের উদাহরণ দিতে পারে, যা বীজগাণিতিক জ্যামিতিতে এক উল্লেখযোগ্য কাজ বলে স্বীকৃত। উল্লেখ্য, ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন 2009 সালে পুরস্কার চালু করে। প্রতিটি বিভাগে পুরস্কার বাবদ দেওয়া হয় একটি স্বর্ণপদক, একটি প্রশস্তিপত্র এবং $1,00,000। পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে রাজ্য সরকার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করতে আজ সল্টলেকের নগরায়ণ ভবনে এক বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী শ্রেহাশিস চক্রবর্তী, নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ শীর্ষ কর্তারা। বিভিন্ন বাস মালিক সংগঠনের নেতারাও বৈঠকে ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের পরিবহন মন্ত্রী বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিং, ওভারটেক করে যাত্রী দেওয়া, এগুলো আমরা কড়া হাতে বন্ধ করব। পাশাপাশি হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারকে সুস্থ থাকতে হবে। ড্রাইভার নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো কিংবা হাই রোডে খালাসি করে গাড়ি চালানো কিংবা এইগুলো আমরা কড়া হাতে তো দমন করবো এবং আমরা ট্রেন ড্রাইভকে আরো সচেতনতা বাড়ানোর জন্য আমরা এটাকে আরো দৃঢ় করতে চলি যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে। বেসরকারি বাস মালিক সংগঠনগুলি অবশ্য রাজ্য সরকারকে এই ব্যাপারে উপযুক্ত গাইডলাইন দিতে বলেছে। উল্লেখ্য, সম্প্রতি সল্টলেক 2 নম্বর গেটে বেপরোয়া বাসের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ এই বৈঠকের আয়োজন করা হয়। এদিকে দক্ষিণ কলকাতার পঞ্চশায়ের থানা এলাকা এবং ধাপা রোডে আজ দুপুরে 2টি পুলকার দুর্ঘটনায় 2 জন আহত
হয়েছেন।